থরসব বিল্লালকে নিয়ে কথা বলতে চাইছিলাম না, অবশেষে কথা বলাই লাগলো। এখন থরসব বিল্লালকে নিয়ে কিছু কথা বলবো। হ্যাঁ, সেই কথা ধরে থরসব বিল্লালের কিছু সহপাঠী আছে এবং থরসব বিল্লালকে যারা অনুসরণ করে এবং তার ভয়েস গুলা কপি করে, তারাই মনে করেন যে আমার ভিডিওতে এসে গালাগালি পারবো। এটাই স্বাভাবিক। কথা হচ্ছে, উনি 1 কোটি টাকা কিভাবে অনুদান দেয়। এই যে আপনার চট্টগ্রামবাসী, সাতখানিয়ার যে বন্যা হয়েছে, চট্টগ্রামে যে বন্যা হয়েছে, এই বন্যাবাসীদের পাশে দাঁড়াবে এবং যারা বন্যা কবলিত এলাকায় যারা ভেসে গেছে এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে 1 কোটি টাকা অনুদান দেবে। এই টাকার আয়ের উৎস কোথা থেকে আসে, কিভাবে সে ম্যানেজ করে, সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, থরসব বিল্লাল আপনার আমার টাকাই কিন্তু নেয়। সে মনে করেন আমার আর আপনার টাকা নিয়ে সে কি ফুলফিল ভাবে মানুষকে কি অনুদান দেবে? আমি জানি মোটেও দেবে না। সে 1 কোটি টাকা যদি তার কাছে উঠেও থাকে, সে বড় জোর 3 থেকে 4 থেকে 5 লাখ টাকা খরচ করবে, আর বেশি করবে না। আর যাবতীয় যত টাকা আছে সে কিন্তু মেরে দিবে। এটা কিন্তু থরসব বিল্লালের ক্যালমা এবং পরিচয় এবং তার প্রতিভা। প্রত্যেকটা ভিডিওতে দেখা যায় উনি এরকম 2 নাম্বারই কাজকর্ম করে এবং তাকে নিয়ে যে কথা বলে তার পিছনে মনে করেন যে লাইগা পড়ে। এই যে তার কিছু অবৈধ সন্তান আছে, বিশেষ করে 1 নাম্বার আছে নৌশান, 2 নাম্বার আছে আপনার এই কি বলে ছেলেটার নাম মিরাজ, তার নাকি ড্রাইভার। ওনারা মনে করেন যে আমার এই ভিডিওটা যখন দেখবো, আমার মনে করেন যে ভিডিওতে দশান শুরু করে দিব। এটাই স্বাভাবিক। ওনার কয়েকটা বিষয় তুলে ধরি, শোনেন। কিছুদিন আগে একটা কন্টেন্ট ক্রিয়েটর যে মারা গেল টাকার অভাবে, অথচ বিল্লালের কাছে কিন্তু 30 থেকে 35 লক্ষ টাকা উঠছে। সে তাকে টাকা না দিয়ে সে কিন্তু তার ব্যাংক ব্যালেন্স ঠিকই করে নিছে এবং তার পকেটে টাকা কিন্তু ঢোকাইছে। তাকে যদি মনে করেন যে 5টা টাকা কিংবা 10টা টাকাও দিত ভিডিওতে, তাও আমরা বলতে পারতাম যে না, সে তাকে টাকা দিছে। এবং উনি সে রাব্বির সাথে গ্যাঞ্জাম বাজিয়ে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং ওই 30 থেকে 35 লক্ষ টাকার থেকে মসজিদে কিছু টাকা অনুদান করছে। বাস গেল সেটা। তার কিছুদিন আগে কিংবা পরে একটা ভিডিও একটা মহিলার পাবলিশ হয়েছে, মানে টাঙ্গাইলের একটা মহিলা ওনার বাসায় গেছে। বাসায় যাওয়ার পর ওনাকে সবকিছু বলছে যে বাবা আমার ক্যান্সার, এই সেই হ্যান ত্যান। সে ওই মহিলার কাছে 1 লক্ষ টাকা দাবি করছে। সেই মহিলা কিন্তু নিজের মুখে স্বীকার করছে যে আমি তার কাছে গেছি, তাকে দিয়ে একটা ভিডিও করাতে চাইছি বিধায় সে আমাকে ওই ভিডিওর করার দাবিতে সে আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করছে। এটা কোনো কথা? এবং তাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়েও বের করে দিছে। তো অতএব এই যে বাংলাদেশে থরসব বিল্লাল যে এত কাহিনী কর্ম করতেছে, তারপরও তাকে আপনারা মানে কি ভাবেন আমি জানি না। অতএব আপনারা বিষয়টা বিবেচনা করে ভাইবা দেখেন আপনারা টাকা কোথায় দিতেছেন। আপনারা থরসব বিল্লালকে টাকা না দিয়ে নিজে হাতে যে টাকা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিজের হাতে বিলিয়ে দেন। অতএব তাদের পাশে ভিতরে মানে হাতে তুলে দেন, সেটাই সবচেয়ে ভালো হইব।